হ্যালো বন্ধুরা, এবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে একটি বিশাল সুখবর পেল বাংলাদেশ আওয়ামী লীগ। এবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সম্প্রতি ধানমন্ডির 32 নম্বর ভেঙে ফেলা হয় এবং মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তো সেই বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার এই সংস্থাটি। তাহলে চলুন আমরা দেখিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কি বলেছে তাদের বিবৃতিতে। তাছাড়া তারা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিটা সেটা জাতিসংঘের মানবাধিকার পরিষদও কিন্তু তুলবে বলে তারা বিবৃতিতে বলেছে। তাহলে চলুন আমরা দেখিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে কি কি বিষয় রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সেই বিষয়টি নিয়ে বিবৃতিটি নিয়ে একটি নিউজ করেছে বাংলা ট্রিবিউন পত্রিকা। তো বাংলা ট্রিবিউন তাদের শিরোনাম করেছে, ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এটা হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি, তারা এইভাবেই শিরোনামটা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিস্তারিততে বলা রয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়ি ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী তার আত্মীয় এবং দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িও হামলার শিকার হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন তারিখ ও অবস্থান জানিয়ে হামলা চালালেও ধ্বংসযজ্ঞ থামাতে ব্যর্থ হয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। 5ই ফেব্রুয়ারির ঘটনার প্রতিক্রিয়ায় দেওয়া এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই কথা বলেছে। এতে বলা হয়েছে, গত আগস্টে শেখ হাসিনার প্রায় 15 বছরের শাসনের অবসান হয়। তার সরকারের বিরুদ্ধে জনমত দমন, বিচার বহির্ভূত হত্যা এবং গুমের মতো অপরাধের অভিযোগ ছিল। সরকারি চাকরিতে কোটার ইস্যুতে শুরু হওয়া ছাত্র আন্দোলন কঠোর হাতে দমন করতে গিয়ে প্রায় 8 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে উঠে এসেছে। পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে যায় যে তৎকালীন সরকার প্রধান দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। হিউম্যান রাইটস ওয়াচ আরও বলছে, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। একই আবর্তে তাদের আবার জড়িয়ে পড়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। এদিকে বাংলাদেশের বিচার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের কাজ শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি প্রতিরোধে দায়বদ্ধতা নিশ্চিতের পাশাপাশি স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করা। তবে অন্যান্য রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং জুলাই আগস্টে ক্ষতিগ্রস্তদের পরিবারের মধ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপে অস্থিরতা বাড়ছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে কিন্তু সংখ্যালঘুদের বিষয়ে তারা একটি বিবৃতি দিয়েছে। সেটি হচ্ছে, তাদের বিরুদ্ধে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার অভিযোগ থাকলেও এগুলোকে মিথ্যা প্রচারণা বলে দাবি করছে সরকার। তবে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে তারা সফল হয়েছে সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না। বিবৃতিতে আরও বলা হয়, সামনের মার্চে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি বৈঠক আয়োজিত হতে যাচ্ছে। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জাতিসংঘের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত ও পর্যবেক্ষণ আহ্বান করতে একটি সম্মিলিত প্রস্তাব উপস্থাপন করা। অর্থাৎ প্রিয় দর্শক, আপনারা এখান থেকেই কিন্তু বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু বলেছে যে আগামী যে মার্চ মাসে যে জাতিসংঘের মানবাধিকার পরিষদের যে একটি বৈঠক আছে, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেটা তদন্ত পর্যবেক্ষণের যে সহ একটি আহ্বান করছে, একটি সম্মিলিত প্রস্তাব উপস্থাপন করার জন্য কিন্তু তারা এই দাবি তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।